প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ দশম শ্রেণীর গণিতের 13.2 অনুশীলনীর সমস্যার সমাধান করব। তো তোমরা সবাই গণিতের 13.2 এই অনুশীলনীটি বের করো। এখানে আমরা গতদিন এই অধ্যায়ের প্রয়োজনীয় অধ্যায়ের সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় যে সূত্রগুলো ছিল, যেমন গুণোত্তর ধারার, এটা চ্যাপ্টারটা হচ্ছে গুণোত্তর ধারা নিয়ে। এই গুণোত্তর ধারার এনতম পদ নির্ণয়ের সূত্র এটি তোমাদেরকে শেখানো হয়েছে, এবং গতদিন এটাও শেখানো হয়েছে গুণোত্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র, এটাও শেখানো হয়েছে। তো এখন আমরা এইগুলো দিয়ে দেখব যে সমস্যার সমাধান করতে পারি কিনা। তো অনুসরণী 13.2 এর এখানে 5 নম্বর যে সমস্যাটি আছে, যে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 18 প্লাস ডট ডট ডট, এখানে একটা ধারা দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে হবে। তো দেখো কিভাবে করি। 5 নম্বর ধারাটি 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ডট ডট। দেখো এখানে কিন্তু এখানে বলে দেওয়া নাই যে ধারাটা কি ধারা, তাই না? তো সাধারণত আমাদের এখানে সমান্তর ধারা আর গুণোত্তর ধারা নিয়েই কাজ। তো সমান্তর ধারার ক্ষেত্রে কি হয়, গতদিনে বলেছি যে কোনো একটি পদ এবং তার বিপরীত পদের পার্থক্য যদি একই থাকে। আর এখানে দেখো, এখানে যে কোনো একটি পদ বিপরীত অনুপাত একই আছে, সেটা আমরা একটু দেখিয়ে দিব। যে ধারাটির প্রথম পদ a সমান 64, ধারাটির দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান 32/64 সমান 1/2, ধারাটির তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ সমান 16/32 1/2। তো এইভাবে আমরা যদি করতে থাকি, প্রত্যেক যে কোনো একটি পদ এবং তার পরবর্তী পার্থক্য অনুপাত সবসময় দেখো একই পাচ্ছি আমরা, হাফ। তাহলে আমরা লিখে দিব যে অর্থাৎ গুণোত্তর ধারাটি, এটা একটি গুণোত্তর ধারা, লিখতে পারি যে গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত আর সমান হাফ। তা আমাদেরকে বের করতে হবে তোমার ধারাটির অষ্টম পদ। তা আমরা সূত্র কি জানি, যে আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ ar to the power n-1। তাহলে আমাদের বলা হয়েছে ধারাটির অষ্টম পদ, লিখে অতএব ধারাটির অষ্টম পদ সমান ar to the power 8-1, ar to the power 7। এখানে এর মান হচ্ছে তোমার 64, আর আর এর মান হচ্ছে এখানে 1/2 হোল টু দি পাওয়ার 7। তাহলে 64 ইন্টু 1 এর পাওয়ার 7 করলে 1, আর 2 এর পাওয়ার 7 করলে 128। আবার এটা যদি আমরা এখানে কাটি তাহলে 1/2। ওকে, তো এটা হচ্ছে আমাদের ধারাটির অষ্টম পদ, এটাই আনসার। তো আশা করি তোমরা সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। আমরা এখন তাহলে পরবর্তী সমস্যার সমাধানে যাই। এরপরে 6 নম্বর যে সমস্যাটি আছে, দেখো 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ডট ডট ডট, তার মানে একটা ধারা দেওয়া আছে। এই ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো দেখো সমষ্টি নির্ণয় কিভাবে করি। এখানে আছে 3 প্লাস 9 প্লাস
27 প্লাস ডট 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 এর প্রথম 14টি পদের সমষ্টি। তো প্রথমে আমরা লিখি যে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a equals to 3, ধারাটির দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 9/3 equals to 3, ধারাটির তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ 27/9 equals to 3। তার মানে এইভাবে যাবে, যে কোনো একটি পদ এবং তার পূর্ববর্তী অনুপাত সবসময় এখানে আসবে 3। তার আমরা এখান থেকে লিখতে পারি তাই গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত r equals to 3। তাহলে লক্ষ্য করো এই সাধারণ অনুপাতটা দেখো এখানে 1-এর চেয়ে বড় আসছে, গ্রেটার দ্যান 1। তাহলে আমাদের এখানে সূত্রটা কেমন হবে দেখো, যে অতএব আমরা এখানে লিখি যে আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টি বা n সংখ্যক পদের সমষ্টি। তাহলে যেহেতু এখানে r এর মানটা আমাদের বড় 1-এর চেয়ে, তাহলে r টা আগে আসবে, r টু দি পাওয়ার n - 1/r - 1, এই ফর্মুলা। ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি। তো প্রদত্ত ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি আমরা এখানে কি করলাম, যেহেতু 14টি তাহলে n এর মান আমরা এখানে দিলাম 14। এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করব। এখানে দেখো যে a এর মান আমাদের ছিল 3, এর মান বসিয়ে দিলাম 3 ইন্টু এখানে r এর মান আমাদের জানা আছে, r এর মান হলো এখানে 3 পাওয়ার 14 মাইনাস 1 বাই এখানে r এর মান হলো 3 মাইনাস 1। তো এখানে ক্যালকুলেশন করলে আসবে কি দেখো যে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1/2। তোমরা কি করবা, এটা 3 টু দি পাওয়ার 14 দিয়ে সেখান থেকে 1 বিয়োগ করবা, বিয়োগ করে 3 দিয়ে গুণ করবা, তারপরে 2 দিয়ে ভাগ করবা। মানে এতটুকুন ক্যালকুলেশন করলেই আমরা আনসারটি পেয়ে যাব। তো এই হচ্ছে তোমার এই ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি। বুঝতে পেরেছ? এইবার তোমরা যদি এটা বুঝে থাকো, আমরা এখন যাব হচ্ছে পরবর্তী সমস্যাটিতে। তার আগে অঙ্কটা তোমরা ভালোভাবে দেখো, ধরো সমস্যা আছে কিনা। তো আমরা এখন পরবর্তী সমস্যায় যাই, সেটা হচ্ছে 7 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা, যে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট 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 ধারাটির কোন পদ হাফ, তাই না? কোন পদ 1/2 বা হাফ। তো আমরা এটা করি। ধারাটি আছে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট ডট ডট। তো ধারাটির প্রথম পদ a equals to 128, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 64/128, ক্যালকুলেশন করলে 1/2। ধারাটির তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ 32/64 equals to হাফ। তার মানে এভাবে আসতে থাকবে এবং প্রত্যেকটা যে কোনো একটি পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় একই। তার মানে এটা একটা গুণোত্তর ধারা। তাহলে অতএব গুণোত্তর ধারাটির
গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত r সমান হাফ। গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত r সমান হাফ। এখন আমাদেরকে প্রশ্নে আছে যে ধারাটি কোন পদ হাফ, তাই না? তা আমরা ধরি n-তম পদ, ধরি ধারাটির n-তম পদ, n-তম পদ সমান হাফ। আবার আমরা জানি n-তম পদ সমান ar⁻n-1, বা দেখো n-তম পদ আমরা ধরেছি হাফ, সেটা আমরা এখানে বসিয়ে দিই। এখানে এর মান তোমার 128 ইন্টু আর এর মান হাফ, পুরোটার পাওয়ার n-1। আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে n এর মানটা বের করা। তো দেখো কিভাবে করি, জায়গাটা তোমরা একটু কেয়ারফুলি ভালোভাবে লক্ষ্য করো। এ হচ্ছে 1/2, লক্ষ্য করো যে ডান পাশে যে 128, তাই এটা আমরা যদি এখানে এই পাশে বাম পাশে আনি তাহলে 128 নিচে এসে এখানে আমরা গুণ লিখতে পারি। আর এখানে 1/2 হোল টু দি পাওয়ার n-1, এরপরে লেখা যায় 1/256 গুণ করলে এখানে সে 1/2 হোল টু দি পাওয়ার n-1। ওকে, এখন লক্ষ্য করো এই পাশে বেজ এখানে 1/2 আছে, তা আমাদেরকে দেখতে হবে যে এখানে 1/2 পাওয়ার কোনো কিছু দিলে এটা হয় কিনা। দেখো এটাকে আমরা লিখতে পারি যে 1/256, এটাকে আমরা কি লিখতে পারি 1/2 হোল টু দি পাওয়ার 8 লিখতে পারি। কারণ কি, কারণ 256 মানে 2 পাওয়ার 8 করলে 256 হয়। 1/2 কেন আনলাম, কারণ দেখো ডান পাশে এখানে 1/2 আছে, তাহলে এখানে 1/2 হোল টু দি পাওয়ার n-1। তো এরপরে দেখো যে সূচকের একটা নিয়ম আছে যে ধরো a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n, তার মানে বেস যদি এক হয়ে যায় তাহলে পাওয়ার দুটো আমরা লিখে দিতে পারি, সমান লিখে দিতে পারি। তাহলে এখানে দেখো হাফ হাফ বেস একই, তাহলে আমরা এখানে লিখতে পারি 8 ইকুয়ালস টু n-1, বা n-1 ইকুয়ালস টু 8, বা n ইকুয়ালস টু 8 প্লাস 1, অথবা n ইকুয়ালস টু 9। তার মানে কি, প্রশ্ন ছিল যে ধারাটির কোন পদ হাফ, তাহলে নবম পদ, তাই না? তাহলে অতএব ধারাটির নবম পদ হাফ। ঠিক আছে, উত্তর হচ্ছে নবম পদ, মনে থাকবে। যে কোনো এরকম একটা গুণোত্তর ধারা দিয়ে যদি বলে ধারাটির কোন পদ এত, তাহলে সেক্ষেত্রে সবসময় n-তম পদ ধরে ধারাটির, সেটা আমরা তো জানবো না যে ওটা কোন পদ প্রথমে, এই জন্য আমরা ধরবো ধারাটির n-তম পদ হাফ। এটা ধরার পরে তারপর আমরা n-তম পদের ফর্মুলা লিখে সব কিছুর মান আমাদের জানা থাকবে, শুধু n এর মানটা আমাদেরকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। দ্যাট উইল বি দ্য রিকোয়ার্ড আনসার। বুঝতে পেরেছ? ওকে, এইবার খুবই একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব, 8 নম্বর। তোমরা খুব ভালোভাবে এটা লক্ষ্য করবা এবং এটা খুব বেশি বেশি প্র্যাকটিস করবা। 8 নম্বর, তোমরা লক্ষ্য করো যে 8 নম্বর সমস্যাটি আছে যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? তো এখানে প্রশ্নেই বলে দেওয়া আছে যে একটি গুণোত্তর ধারা। তো আমরা এখানে প্রথমে লিখতে পারি, মনে করি গুণোত্তর ধারাটির প্রথম পদ সমান a, সাধারণ অনুপাত সমান r। এটা আমরা ধরলাম। প্রশ্নে দেওয়া আছে যে গুণোত্তর ধারার পঞ্চম পদ। তো আমরা আগে সূত্রটা লিখি, যে আমরা
জানি গুণোত্তর ধারার n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদ সমান ar⁻n-1, তাই না? আমার প্রশ্ন দেওয়া আছে গুণোত্তর ধারার পঞ্চম পদ, তাহলে আমরা লিখি যে অতএব ধারাটির পঞ্চম পদ, ধারাটির পঞ্চম পদ সমান ar⁵ এটাকে আমরা লিখতে হবে a⁴ এবং আরেকটি দেওয়া আছে দশম পদ, এবং দশম পদ ar⁻10⁻1, তাহলে ar⁹ ওকে। এখন আমরা কি লিখতে পারবো? প্রশ্ন মতে দেখো প্রশ্নেই দেওয়া আছে পঞ্চম পদ 2√3/9, আবার এটিও পঞ্চম পদ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ar⁴ ইকুয়ালস টু 2√3/9। ওকে, এটিকে আমরা দিলাম 1 নং সমীকরণ। আর দশম পদ দেওয়া আছে 8√2/81, তাহলে আমরা এখানে আবার দশম পদ আছে ar⁹ তো এটার সমান আমরা লিখে দেব 8√2/81, এটাকে আমরা দিব ইকুয়েশন নাম্বার 2। ওকে, আমাদের প্রশ্ন বলা আছে ধারাটির তৃতীয় পদ কত। শোনো, তৃতীয় পদ বলুক আর 3 কোটিতম পদ বলুক, আমাদেরকে বের করতে হবে প্রথম পদ a এর মান আর হচ্ছে সাধারণ অনুপাত r। আমরা যদি দুইটা জানি আমরা সব পদই বের করতে পারবো। তো এই 1 নং এবং 2 নং এই দুইটা সমীকরণকে কাজে লাগিয়ে আমাদেরকে কি করতে হবে? এখন a অথবা a এবং r এর মান বের করতে হবে। প্রথমেই দেখো আমরা 2 নং সমীকরণকে 1 নং দ্বারা যদি ভাগ করি তাহলে এখান থেকে আমরা r এর মানটা পেয়ে যাব। আমরা লিখি 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি, তাহলে 2 নংকে ভাগ করছি, তাহলে ar⁹ ভাগ ar⁴, আর এই পাশে 8√2/81, আর নিচে আসবে 2√3/9। তো এইখানে দেখো a আর a কেটে যাচ্ছে, তাই না? আমি এই পাশে লিখি, তাহলে এখানে থাকছে কি? থাকছে r⁴, দেখো 9 - 4 লিখতে পারি আমি। দেখো এখানে r এর পাওয়ার 9, নিচে r এর পাওয়ার 4, তাহলে এই 4টা যখন আমরা উপরে নিয়ে যাব তখন পাওয়ারটা কি হয়ে যাবে? এখানে মাইনাস হয়ে যাবে। আর রাইট সাইডে এটা হচ্ছে মেজর যে ভাগটা আছে, আমরা এটা গুণ দিয়ে নিচের ভগ্নাংশটাকে আমরা উল্টাই দিব। তাহলে এখানে আমরা লিখতে পারবো 8√2/81 গুণ, এখানে 9 যাবে উপরে আর নিচে আসবে 2√3। তাহলে এখানে কি থাকে? r⁵, আর এখানে দেখো লক্ষ্য করো 9 দিয়ে আমরা 81 কাটি, তাহলে এখানে আসবে কত? তোমার 9। আবার আমরা 2 দিয়ে 8কে ভাগ করি, তাহলে এখানে আসবে 4। তাহলে আমার এখানে থাকলো হচ্ছে 4√2 আর নিচে থাকলো 9√3। ঠিক আছে, এইবার যে কাজটা করবো তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এখানে r এর পাওয়ার 5। এইবার লক্ষ্য করো এইখানে যে শুধু যে 4, এই 4টাকে আমরা কি লিখতে পারি? আমরা 4কে লিখতে পারি √2 × √2 × √2 × √2। খেয়াল করো, এই দুইটা √2 গুণ করলে 2 হয়, আর এই দুইটা √2 গুণ করলে 2 হচ্ছে। তার মানে কি 2 আর 2 গুণ করলে 4 হচ্ছে। আর উপরে এখানে যে আরেকটি রুট আছে ওইটা তোমরা এখানে দিয়ে দাও, তাহলে 5টা হলো উপরে। আর নিচেও একইভাবে এই 9কে আমরা লিখতে পারি √3 × √3 × √3 × √3, 4টা √3 গুণ করলে 9 হচ্ছে, আর এখানে আরেকটা √3 আছে। তো এবার লক্ষ্য করো যেখানে r⁵, তো এইখানে উপরেও √2 আছে, উপরে 5টি, নিচে √3 আছে 5টি, তাহলে এটাকে আমরা লিখতে পারি √2/√3⁵। ওকে, এবার সূচকের নিয়মে দেখো পাওয়ার এখানে যদি 1 হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি r = √2/√3। এই হলো আমার সাধারণ অনুপাত। এখন আমরা কি করব? এই r এর মানটা আমরা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা এখান থেকে a এর মান বের করব। তা আমরা লিখি যে r এর এই মান 1 নং সমীকরণে বসিয়ে পাই।
তাহলে এখানে আছে এ আর টু দি পাওয়ার 4, তাহলে এখানে এ আর এর জায়গায় আমরা লিখতে পারবো √2/√3 হোল টু দি পাওয়ার 4, আর এই পাশে আছে 2√3/9। ঠিক আছে, তো এই পাশে আমার কাজ আপাতত শেষ। আমি এই জায়গাটুকু তোমরা একটু তুলে ফেলবে। হ্যাঁ, আমি পরের অংশটুকু আমি বাম পাশে করব। এই পর্যন্ত আমার আর এখানে তেমন কোনো কাজ নাই, যেহেতু আর এর মানটা এখানে আছে। তো এই পর্যন্ত তোমরা একটু ভালোভাবে দেখো, এখান থেকে অঙ্কটা তোমরা একটু পজ করে তুলে ফেলবে। ওকে, তো আমি এই জায়গাটা একটু এখন মুছে ফেলছি, ওর পরের অংশটুকু আমি এই পাশে করছি। ওকে, বা এইখানে দেখো যে এ জায়গায় আমি এ রাখলাম, এখানে স্কোয়ার √2 ছিল উপরে, নিচে ছিল √3, তাই এর পাওয়ার যদি 4 দেওয়া হয়, দেখো যে 4 থাকলে এর পাওয়ার হয়ে যাবে √2 √2 এর পাওয়ার যদি 4 দেওয়া হয়, রেজাল্ট হবে হলো 4। কিভাবে? যে প্রথম স্কোয়ারে ধরো রুট কেটে যাবে, পরের স্কোয়ারে 2 এর স্কোয়ার করলে হয় 4, তাহলে এখানে হবে 4, আর একইভাবে নিচে হবে 9, আর এই পাশে আছে 2√3/9। এখন আমরা শুধু এটার যদি রাখি 2√3/9, এই 9 উপরে যাবে আর এটা নিচে, তাহলে এখানে আমার থাকে কি, দেখো 9 কেটে গেল, 2 থাকে, তার মানে এখানে এর মান আমরা পেলাম √3/2। এই হচ্ছে আমার এর মান। তো আর এর মান পেয়ে গেলাম, সাধারণ পদ পেয়ে গেলাম, এবং এ প্রথম পদটি পেয়ে গেলাম। আমার প্রশ্নে আছে ধারাটির তৃতীয় পদ কত, তাহলে আমরা লিখি যে অতএব ধারাটির তৃতীয় পদ, ধারাটির তৃতীয় পদ এ আর টু দি পাওয়ার 3-1 ফর্মুলা, তাই না? তো এইখান থেকে আমরা লিখতে পারি এ আর স্কোয়ার। এবার দেখো এর মানটা আমরা এখন বসিয়ে দিব, এর মান √3/2, আর আর এর মান এখানে √2/√3 এর হোল স্কোয়ার। এখানে √3/2 আর এই √2/√3 এটা স্কোয়ার করলে হয় 2/3, 2 কেটে যায়, এখানে থাকে √3/3, এখানে √3 থাকে, আর শুধু 3 কে আমরা লিখতে পারি √3 × √3, এটা কেটে যায়, থাকে 1/√3। এইটাই হচ্ছে উত্তর, এটি হচ্ছে ধারাটির তৃতীয় পদ। তো আমি আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এই অঙ্কটি তোমরা অনেকবার প্র্যাকটিস করবে, 3 বার 4 বার 5 বার বারবার প্র্যাকটিস করবে এগুলা, কারণ এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই সমস্যাগুলো এই পরীক্ষাতে বেশি আসে। তো তোমরা এই পর্যন্তই, আজকে এই ক্লাসটা আজ এই পর্যন্তই করবো, আর সমস্যা যাব না। আগামী দিন হয়তো বাকি সমস্যাগুলো সমাধান করব। তো আশা করি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।